1500 টাকা হাওলাত চাইছে, আর আমিও এই 1500 টাকা দিতে আসছি। আমার স্বামী যদি না রাখে তাহলে আমি থাকবো না, মানে আমি অসম্মান করছি, অপরাধ করছি। বন্ধু তুমি শত্রু তুমি, এই জনপ্রিয় গানের কথা মতো বন্ধুত্বের মুখোশ করে শেষ পর্যন্ত বন্ধুর পিঠে ছুরি বসালেন আরেক বন্ধু 1500 টাকা ধার দেওয়ার কথা বলে। গভীর রাতে বন্ধুর বাড়িতে প্রবেশ, তারপর বন্ধুর স্ত্রীর সাথে ঘরের ভিতর আপত্তিকর অবস্থায় হাতে নাতে ধরা। শুনতে সিনেমার গল্প মনে হলেও বাস্তবে এমন এক চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার হরিষা ইউনিয়নের নাগরিক সাগরী গ্রামে। জানা যায় আব্দুল জলিল এবং এই তরুণীর একই জায়গায় চাকরি করার সুবাদে তাদের মধ্যে গড়ে ওঠে দীর্ঘদিনের বন্ধুত্ব। সেই বন্ধুত্বের সূত্র ধরেই প্রায় একে অপরের সাথে যোগাযোগ হতো ওর স্বামীর সাথে পরিচিত প্রায় 5-7 বছর। আমি ঢাকাতে 5 বছর থেকে আসছি, আর এখানে 2.5 বছর, মোটামুটি 7 বছর, 7.5 বছর থেকে। আমরা একই গাড়িতে আবার বাড়ি পর্যন্ত আসছি। হ্যাঁ, একই জায়গায় বাড়ি, এলাকার একটা লোক, কথাবার্তা বলতাম বন্ধুত্বর মতো। এক সময় সেই যোগাযোগের মধ্যে দিয়েই পরিচয় হয় বন্ধুর স্ত্রী এক সন্তানের জননী জুয়ের সাথে। প্রথমে ছিল সাধারণ কথাবার্তা ও খোঁজ খবর নেয়া, কিন্তু দিনের পর দিন মোবাইল ফোনে কথা বলতে বলতে ধীরে ধীরে তাদের মধ্যে তৈরি হয় এক ভিন্ন সম্পর্ক। ওর ফোন ওর তো আর ব্যবহার করে নাই, ওর ওয়াইফ রে দিছি। তো আমি আবার ফোন দিছি, 2-3 দিন কথা হয়েছে। কথা বলার পরে মাঝে মাঝে কথা হয়। এদিকে স্থানীয়দের কাছে হাতে নাতে আটক হওয়া আব্দুল জলিল পরকীয়া সম্পর্কের কথা অস্বীকার করে জানান জুই তার কাছে 1500 টাকা ধার চেয়েছিল। সেই টাকা দেওয়ার জন্যই সন্ধ্যার পর তিনি জুইয়ের বাড়িতে আসেন। 1500 টাকা হাওলাত চাইছে, আর আমিও এই 1500 টাকা দিতে আসছি। দিতে আইসা তো এর ভিতরেই কয়েকজন লোকজন মানে দরজা ভাঙে চলে ঢুকছে। হাওলাতের টাকা আপনি বাসায় দেওয়ার জন্য আসছেন? হ্যাঁ 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 হ্যাঁ। আপনি এত বড় দাদা যে আপনি বাসায় দেওয়ার জন্য টাকা দেওয়ার জন্য আসছেন? এখন মনে করেন যে যাই, এখন আর কি বললাম। ভিতরে কাহিনী আছে? না না না, আর কিছু খোলামেলা না। বলেন। আচ্ছা, আপনি এখন কি করতে আছেন? এখন আমার তো মান সম্মান গেছে, আমারে ধরছে। যদি ওর সাথে আমার সম্পর্ক থাকে তাহলে ওকে আমি বিয়ে করবো। তার দাবি ঘরের ভিতর প্রবেশ করার কিছুক্ষণ পরেই স্থানীয়রা সেখানে ঢুকে তাদেরকে আটক করে। হাজবেন্ডের সাথে কথা হয়েছে? না না, ওরা ধার যে চাইছে সে অবগত আছে কিনা? যেহেতু মানে তার স্বামী আছে, ওকে জানাইতে বলে নাই, আমাকে পরে দিয়ে দিবে। ও জানে না, ও জানে না। জানে না? না, আচ্ছা, আপনি না জানে আসছেন? এটা তো আমার ভুল হয়েছে। সন্তান আছে? একটা ছেলে, এখন একটা ছেলে। আপনি বিয়ে করার বয়স কত? এই 7-8 বছর হবে। 7-8 বছর। ছেলের বয়স কত? 3 বছর। 3 বছর। আর যে মেয়ের সাথে আপনাকে এই আজকে ধরছে, এই মেয়ের বয়স? আমি সেটা বলতে পারলাম না। বাচ্চা কাচ্চা আছে? হ্যাঁ, শুনছি একটা ছেলে আছে। অন্যদিকে পরকীয়া প্রেমিকা জুই জানান দীর্ঘদিন ধরে আব্দুল জলিলের সাথে তার মোবাইল ফোনে কথা হতো। ঘটনার দিন টাকা দেওয়ার জন্য জলিল ঘরের ভিতরে ঢোকার কিছুক্ষণের মধ্যেই স্থানীয়রা তাদেরকে আটক করে। এই সময় তিনি আরো জানান যদি তার স্বামী তাকে আর সংসারে না রাখেন তাহলে জলিলকে বিয়ে করা ছাড়া উপায় থাকবে না বলে জানান এক সন্তানের এই তরুণী। এখন কি করবা? আমার স্বামী যদি না রাখে তাহলে আমি থাকবো না, মানে আমি অসম্মান করছি, অপরাধ করছি। আমার স্বামী যদি না রাখে আমি থাকবো না। আর ওই যে বলতেছে বিয়ে করে, তুমি বিয়ে করবা? তাছাড়া তো আমার কোনো উপায় নেই। আমার স্বামী যদি এখানে না রাখে, আমি যদি ভুল করছি, আমি স্বীকার করতে চাই ভুল করছি। এখানে আমার স্বামী, হ্যাঁ, আমি আসতে না বলে তো উনি আসার সাহস পাইছে না। কারণ আমি টাকা, মানে আমার টাকা দিতে হতো, আমি বলছি পরে বলছি ঠিক আছে আমি টাকা দিয়ে আসবো, তাই উনি আসছে। আমি এটা বুঝতে আমি বলছি না এটা তো হবে না, কারণ আমি আসতে বলছি, আমি 1000 বার বলি তাও কেউ মানবে না।
এটাতে আমি যা সত্যি তাই আপনাকে বলছি।